প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনোভাবে একটুখানি সম্পর্ক মানেই বিশাল মর্যাদা। তিনি সমগ্র সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ। তিনি রাহমাতুল্লিল আলামিন। তিনি কোথাও তাশরিফ নিয়ে গেলে সেই জায়গা অনন্য মর্যাদা লাভ করে। কোথাও নামাজ আদায় করলে তা বরকতময় হয়ে যায়। আজ আপনাদেরকে সেরকম একটি বরকতময় জায়গায় নিয়ে রওনা হলাম। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক একটি মসজিদে, যেই মসজিদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করেছেন। মসজিদে বনি উনাইফ নামে ওই মসজিদটি কোবা মসজিদের সন্নিকটে অবস্থিত। চলুন আমরা সেই ঐতিহাসিক মসজিদে আপনাদেরকে নিয়ে যাই। প্রিয় দর্শক, মসজিদে ফজরে যাওয়ার জন্য আমরা মদিনা শরীফ মসজিদে নববী থেকে বের হলাম। মসজিদে নববী থেকে যার দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। মসজিদে নববী থেকে পায়ে হেঁটেও সেখানে যাওয়া যায়। বর্তমান সরকার মসজিদে বেলালের পশ্চিম পার্শ্বে ওয়াজহে কোবা নামক জায়গা থেকে সোজা একটি রাস্তা তৈরি করে দিয়েছে। সে রাস্তায় হারাম শরীফ থেকে পায়ে হেঁটে সরাসরি কোবা মসজিদে যাওয়া যায়। সম্মানিত হাজী সাহেবানগণ, মসজিদে নববী থেকে এই রাস্তা অনুসরণ করে পায়ে হেঁটে মসজিদে কোবায় 2 রাকাত নামাজ আদায় করে একটি মকবুল উমরার সওয়াব অর্জন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই রাস্তায় মসজিদে কোবা শরীফে হেঁটে গিয়েছিলেন। সম্মানিত হাজী সাহেবানদের অনেকেই বর্তমানে মসজিদে নববী থেকে এই রাস্তায় পায়ে হেঁটে যাবার যে আনন্দ, সে আনন্দ উপভোগ করার জন্য মসজিদে কোবায় হেঁটে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করেন এবং সেই 2 রাকাত নামাজ আদায় করে তারা একটি মকবুল উমরার সওয়াব লাভ করেন। মসজিদে কোবা থেকে প্রায় 500 মিটার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ঐতিহাসিক মসজিদে ফজর। প্রিয় দর্শক, মসজিদে ফজরকে ইতিহাসবিদ, তাফসির বিশারদ ও হাদিস বিশারদগণ মসজিদে বনি উনাইফ হিসাবে উল্লেখ করেছেন, কারণ এই জায়গায় বনু উনাইফ গোত্রের বসবাস ছিল। বনু উনাইফকে কেউ কেউ প্রাচীন আমালেকা সম্প্রদায়ের অধস্তন পুরুষ হিসেবেও বর্ণনা করেছেন। আবার কারো কারো লেখায় এই মসজিদের নাম উল্লেখ করা হয়েছে মসজিদে মুসাব্বাহ, যার অর্থ সকালবেলার মসজিদ। কেননা প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফজরের নামাজ আদায় করে সকালে অবস্থান করেছিলেন। প্রিয় দর্শক, চলে এলাম ঐতিহাসিক মসজিদে কোবা এলাকায়। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন মসজিদে কোবাটি দেখা যাচ্ছে। এই এলাকায় গুরুত্বপূর্ণ আরেকটি মসজিদ আছে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির নাম মসজিদে বনু উনাইফ। এখানে ঘনবসতি ছিল, সরু একটা রাস্তা ছিল। এখন বর্তমান সরকার সংস্কার করে এই জায়গাটিকে সুন্দর করেছে এবং এই মসজিদটিকে সংস্কার করে দর্শনার্থী এবং জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শুধু দর্শক, আসুন আমরা এই মসজিদের ভেতরে কি আছে ভেতরটা একটু দেখে আসি। প্রিয় দর্শক, আমাদের পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ এক সাহাবীকে দেখার জন্য ঠিক এই জায়গায় এসেছিলেন এবং এখানে নামাজ আদায় করেছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায় করার এই জায়গা স্থানীয় সাহাবায়ে কেরাম তখন থেকেই সংরক্ষণ করছিলেন। পরবর্তীতে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাই প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আদায়ের জায়গায় একটি মসজিদ স্থাপন করেছিলেন। এই মসজিদে ফজরের ঠিক উত্তর পাশেই ঐতিহাসিক সানিয়াতুল বিদা, যেখানে হিজরতের সময় মদিনাবাসী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানানোর জন্য এগিয়ে এসেছিলেন এবং এই পথ ধরেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ ঢুকেছিলেন। দর্শক, এই সেই ঐতিহাসিক মসজিদে বনি উনাইফ। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটির একেবারেই পুরাতন স্থাপত্য এখনো দৃশ্যমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই জায়গাটিতে নামাজ আদায় করেছিলেন। এই যে স্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরাতন স্থাপনা। এই স্থাপনাটা এই পর্যন্ত পুরাতন। তারপরে যে স্থাপনাটা আপনি দেখতে পাচ্ছেন,
এটা নতুন সংস্কার করা হয়েছে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যে মসজিদ হয়েছে সেই প্রাচীন মসজিদটিকে প্রোটেক্ট করার জন্য পেছনে আরেকটি দেয়াল তুলে দেওয়া হয়েছে এবং উপরে খোলা আছে আগের সেই স্থাপত্যটা নিদর্শন রাখার জন্য। বর্তমানে সংস্কার যেটুকু করা হয়েছে, উপরে কাঠের ফ্রেম দিয়ে লম্বালম্বিভাবে টানা দেওয়া হয়েছে। মসজিদটির আয়তন খুব বেশি বড় নয়, আমরা দেখতে পাচ্ছি হয়তো 20 ফিট এবং লম্বায় 30 ফিট হবে, এতটুকু মসজিদ। এখানে সুন্দর কার্পেট বিছানো আছে মানুষের নামাজ আদায় করার সুবিধার্থে, এবং নারী পুরুষ জিয়ারতকারী অনেকেই আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মসজিদে নামাজ আদায় করার জন্য, প্রত্যেকেই নামাজ আদায় করে যান এখানে। প্রিয় দর্শক, এই মসজিদে ফজর নিয়ে হাদিস শরীফে বিশদ বর্ণনা আছে। ইমাম তাবরানী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আল মুজামুল আওসাতে লিখেছেন, তালহা ইবনে বারা নামে বনু উনাইফ গোত্রের এক যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে। এই মসজিদের সাথেই ছিল তার ঘর। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যা নির্দেশ করবেন আমি তাই পালন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনার প্রেক্ষাপটে তাকে বললেন, তুমি তোমার পিতাকে হত্যা করে আসো। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বাস্তবায়ন করতে যখন উঠে দৌড়ে যাচ্ছিলেন, তখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে এনে বললেন, আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে কাউকে নির্দেশ দেই না। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পরীক্ষা করার জন্যই তার বাবাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। যখন দেখলেন তার ঈমান অনেক শক্তিশালী, তখনই তাকে ফিরিয়ে এনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন। দেখে বের হয়েই বললেন, আমি তার মধ্যে মৃত্যুর আলামত দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তালহা মৃত্যুবরণ করলে দেরি না করেই আমাকে খবর দিও, আমি যেন তার জানাজার নামাজ পড়তে পারি। কেননা মুসলিম মারা যাওয়ার পর তার পরিবারের সামনে লাশ বেশিক্ষণ রেখে দেওয়া উচিত নয়। কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে কিছু দূর যাওয়ার পরেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জানাজায় আসলে ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতে পারে এমন আশঙ্কার কারণে ইন্তেকালের ঠিক পূর্বেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানানোর জন্য ওসিয়ত করে গিয়েছিলেন। এটা মূলত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেমের বহিঃপ্রকাশ। এই এলাকাটি ছিল ইহুদি অধ্যুষিত, সে কারণেই প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না জানিয়েই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। পরবর্তী সকালবেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করা হলে তিনি প্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতে আসেন। প্রিয় দর্শক, কবর জিয়ারত করা সুন্নাহ কাজের অন্তর্ভুক্ত, কারণ আখিরাতের কথা স্মরণ হওয়া, নেক আমলের উৎসাহ লাভ করা সহ কবর জিয়ারতে আছে বহুবিধ ফায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবর জিয়ারতে যেতেন। সুতরাং কবর জিয়ারতকে পূজা বলা অত্যন্ত গর্হিত কাজ। তবে জিয়ারতকে ঘিরে যে সকল ভণ্ডামি ও শরীয়ত বিরোধী কাজ কোথাও কোথাও চলে, সেগুলো হারাম এবং তা বন্ধ হওয়া জরুরি। প্রিয় দর্শক, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত তালহার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, হে আল্লাহ, তুমি তালহার সাথে সাক্ষাৎ দাও এই অবস্থায় যে তুমি তালহাকে দেখে হাসবে এবং তালহাও তোমাকে দেখে হাসবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘরেই পরবর্তীতে মসজিদে রূপান্তরিত হয়। মসজিদটি সময়ে সময়ে সংস্কার করা হয়েছে। এই মসজিদ জিয়ারত করার জন্য প্রতিদিন অসংখ্য নবী প্রেমিক এখানে আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার বরকতময় জায়গায় নামাজ আদায় করেন। आप कहाँ से तशरीफ लाए हैं? पाकिस्तान से।
पाकिस्तान से। ये मस्जिद का नाम क्या है? मस्जिद फजर। मस्जिद फजर है। इसके बारे में क्या पता है? इसके बारे में तो ये मालूम है कि नबी पाक जिस टाइम हिजरत करके आए थे, जी सुबह का टाइम हुआ तो पहली नमाज आके नबी पाक ने इधर सजदा किया था, यही नमाज इस जगह पे जी माशाअल्लाह। पहली नमाज सुबह सुबह का फजर, फजर की नमाज, फजर की। इसका नाम फजर है। बस इसका नाम मस्जिद फजर हो गया। माशाअल्लाह। आप यहाँ की नमाज पढ़ने के लिए आए? सिर्फ नमाज इधर उम्रा करने के लिए आएंगे, ये यहाँ किस लिए? 2 नफर पढ़ने के लिए। माशाअल्लाह। I am from Iraq. From Iraq. Iraq, Mali. What's the name of this mosque? Mosque Msabbah. Musabbah. Msabbah. The messenger white to Mr. Imam Ali أيوة. coming from Mecca, coming to here. أيوة. After with the people of Mecca killed the messenger, leave the Mecca, coming to here. White to Mr. Fatima bint Asad, Fatima bint Muhammad, Fatima son of Muhammad, Masih, Yeah. وفاطمة بنت الحنجة coming to her. Yeah. Relation with Mr. Imam Ali here. Yeah. تضامن. Is the Prophet Islam performed salat here? Yes, yes, Two. to Salatul Fajr. صلاة الفجر. Fajr. فجر Performed here. ايوه Our Prophet sallallahu alaihi wasallam. صلى الله عليه وسلم. الرسول صلى صلاة الفجر هنا انتظار علي بن ابي طالب يلتقي المصبح، صلاة المصبح هنا فجر، المسجد المصبح يسمى مسجد المصبح. مسجد المصبح. ايوه صلى الرسول هنا انتظار علي بن ابي طالب ياتي منين؟ من مكه الى هنا المكان، ويجيب ويا الفواطم بنته فاطمه بنت اسد، فاطمه بنت الحمزه، فاطمه بنت محمد. Coming to her. They performed here? Yes, Salat? yes. Fatima bint Asad. فاطمه بنت محمد، Muhammad. فاطمه بنت الحمزه، Fatima bint Hamza. بنت حمزه. فواطمي. মাশাআল্লাহ। শুধু দর্শক, আমাদের এই ভাই ইরাকি ভাই তিনি যেটা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ এসেছেন তখন এখানে 2 রাকাত ফজরের নামাজ আদায় করেছেন এবং সাথে সাথে হযরতে ফাতিমা বিনত আসাদ, হযরতে ফাতিমা বিনত হামজা, ফাতিমা বিনত মুহাম্মদ بنت اسد. ফাতিমা বিনত আসাদ, the mother of Hazrat Ali. ام الامام علي، mother of Mr. Imam Ali. আলী তিনজনে এই জায়গায় এসেছেন এবং ওনারাও এখানে নামাজ আদায় করেছেন। সেই জন্য এই জায়গা কি অত্যন্ত বরকতময় একটা জায়গা। বর্তমান সরকার এই মসজিদে ফজরের গুরুত্বপূর্ণ সংস্কার কাজ শেষ করে দেশ বিদেশের জিয়ারতকারীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কারণ যে সকল জায়গার সাথে নবীগণের সম্পর্ক আছে, সাহাবায়ে কেরাম সহ অলিগণের সম্পর্ক আছে, বিশেষ করে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক আছে, সেগুলো জিয়ারত করলে সাধারণ মুমিন মুসলমানের ঈমান তাজা হয়, শক্তিশালী হয় দুর্বল হয়ে যাওয়া ঈমানি চেতনা। মাকামে ইব্রাহিম ও হাজরে আসওয়াদ যেমন আজ থেকে কত হাজার বছর আগের স্মৃতিময় পাথর দুটি এখনও মুসলিম হৃদয়ে ঈমানের জোয়ার তোলে, কাছে টানে প্রবল আকর্ষণে। তাই মুসলিম উম্মার ঈমানি চেতনার প্রয়োজনেই ঐতিহাসিক এই জায়গাগুলোকে জীবন্ত রাখা প্রয়োজন।